ভুল করলে স্বীকার করে সরি বলুন। নিজের অপরাধ ধামাচাপা দিয়ে ব্যাখ্যা করতে যাবেন না। এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল দুনিয়ায় আসলেই কিছু লুকানো যায় না, সব কিছুই সামনে চলে আসে। আর আপনার তো ভালোবাসার মানুষ, আপনার ভালোবাসার মানুষের কাছে কেন আপনি লুকাবেন? কেন আপনি মিথ্যা কথা বলবেন? কেন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন? এটা কি আসলেই ঠিক করছেন? আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো। হ্যাঁ, সম্পর্ক না রাখতে চাইলে সেটা অবশ্যই আপনি খারাপ ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন, বুঝিয়ে দিবেন যে আমি তোমার সাথে নাই, তোমার থেকে চলে যাচ্ছি। সেটা স্বাভাবিক। সেটা বলে যা যে তোমার চাইতে বেটার একটা অপশন পাইছি, আমি চলে যাচ্ছি। এক্ষেত্রে ওই লোকটার কষ্ট হবে, কিন্তু মারাত্মক ক্ষতি হবে না। তবে ভুল হতেই পারে। আপনি তো আর মানুষ নয়, আপনি তো আর ফেরেশতা নন। যেহেতু আপনি ফেরেশতা নন, আপনি ভুল হতেই পারে, ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুলটা স্বীকার করে সেই মানুষটার কাছে মাপ চান, ক্ষমা চান। দেখেন লাইফটা পরিবর্তন হয়ে যাবে। এই যুগে ভালোবাসা 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 এটা নেই। এটা যদি কেউ বলে যে আছে, সেটা হাস্যকর। বর্তমান যুগে জেনজি জেনারেশনে যদি কেউ বলে যে এখনো প্রকৃত ভালোবাসা আছে, সেটা হাস্যকর। সর্বোচ্চ 5% পাবেন না বা 10% পাবেন না যেই ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। দিন শেষে প্রত্যেকটি মানুষই চায় প্রত্যেকটা ব্যক্তিকে ব্যবহার করার জন্য। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরা। আপনি চিন্তা করেন, ধরে নেন আপনি একজন মেয়ে, আপনার ছেলে কয়টা বন্ধু আছে, আপনার মেয়ে কয়টা বন্ধু আছে? আপনি কি নিজের বিবেক নাই যে আপনার সাথে যে একটা ছেলে ঘুরতেছে, আপনাকে ফুচকা খাওয়াচ্ছে, আপনাকে টেক কেয়ার করতেছে, আপনাকে নিয়ে গাড়িতে ঘুরতে যাচ্ছে, আপনাকে সাথে কিনে দিচ্ছে, আপনাকে খাবার খাইয়ে দিচ্ছে, আপনাকে নিয়ে একটা জায়গায় ডেটিনে যাচ্ছে, তার উদ্দেশ্যটা কি বলেন? যেই ব্যক্তি মানসিক শান্তির জন্য বিভিন্ন ছেলেদের সাথে ঘুরতে পারে, আপনি চিন্তা করেন আপনার ভবিষ্যৎ যে জামাই হবে, ভবিষ্যৎ যে হাজবেন্ড হবে, তার জন্য আপনি কি রাখছেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। সর্বশেষ একটাই কথা বলবো, যে ভাইয়েরা, তোমরা যে কষ্টগুলো করতেছো, আজ থেকেই বন্ধ করো, এখন থেকেই বন্ধ করো। তুমি যদি স্টুডেন্ট হও, মন দিয়ে পড়াশোনা করো, তুমি মন দিয়ে পড়াশোনা করো। দেখো আজ যেই ব্যক্তিটা তোমাকে ছেড়ে অন্যের হাত ধরছে, ওই ব্যক্তিটার হাত ওই লোকটাই ছেড়ে দিবে। সেটা তোমার সামনেই ছেড়ে দিবে, তোমার সামনেই ছেড়ে দিবে, তোমার সামনেই ছেড়ে দিবে। আমি বলে দিলাম। তোমার ভিতরে কনফিডেন্স রাখো, তুমি পড়াশোনা করো, তুমি নিজের দক্ষতা অর্জন করো, লাইফটাকে সেট করো তোমার পরিবারের কথা চিন্তা করে, তোমার বাবা মায়ের কথা চিন্তা করে। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, তোমার জন্য আল্লাহ এমন একজন ব্যক্তিত্ব রাখছে, এমন একজন ব্যক্তি রাখছে, যে তোমার কোনোদিন বিশ্বাসের অমর্যাদা করবে না। কারো কোনো কথায়, কারো কোনো বিশ্বাস, কারো কোনো ভরসায় তুমি মায়ায় পড়ো। তুমি যদি মায়ায় পড়ে যাও না, তোমার জীবনটা তো হয়তো শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, তুমি একটা কঙ্কালের মতো হয়ে যাবে। কিন্তু তোমার পরিবারের কি হবে ভাই? তোমার বাবা মায়ের কি হবে? এজন্য তোমাকে সফল হতেই হবে, হতেই হবে। এই কনফিডেন্স নিয়ে যদি যখন তুমি এই
টেকনিক অবলম্বন করবে, কাজ করে যাবে। কোনো মানুষের দিকে, কোনো মানুষকে বিশ্বাস করার প্রয়োজন নেই। তুমি নিজের প্রতি বিশ্বাস রেখে 100% বিশ্বাস রেখে, যদি খারাপ লাগে অবশ্যই খারাপ লাগবে, তোমাকে যে ছেড়ে চলে গেছে অবশ্যই খারাপ লাগবে তোমার, এটা আমি জানি। কিন্তু তোমার উচিত হবে সেই খারাপ লাগাটাকে একটা সাইড করে আমি মানুষের মতো মানুষ হব, আমি মানুষের মতো প্রতিষ্ঠিত হব, আমি দেখিয়ে দিব যে আমার হাতটা ছেড়ে অন্য কয়েকজনের হাত ধরছে, সে কয়দিন ওই হাত ধরে থাকতে পারে, সেই চিন্তাটা আমরা করব। এরপরে দেখবা বেশ কিছুদিন পরে এই ব্যক্তিটাই তোমার কাছে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। হয়তো সে লজ্জায় তোমার সামনাসামনি আসবে না, কিন্তু দূর থেকে তো তোমাকে দেখবে। এই ছোট্ট একটি দুনিয়া, দূর থেকে কিন্তু তোমাকে ঠিকই দেখবে। আর যদি সে দূর থেকে সেই দিন দেখে যে তুমি অসফল, তুমি সাকসেস হতে পারো নাই, সেই দিন কিন্তু সে বিজয়ী হবে, তুমি কিন্তু ব্যর্থ। আজ আমি বলতেছি, আজ তোমার কমিটমেন্ট, আজ তোমার নিজের সাথে নিজের কমিটমেন্ট তুমি দেখিয়ে দাও, তুমি দেখিয়ে দাও। তোমার হাত যে ছাড়ছে তাকে তুমি দেখিয়ে দাও যে তুমি কিছু করতে পারো এবং তুমি লাইফে 100% সাকসেস হবা, যেটা সে সারা জীবন দেখে 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 তিলে তিলে কষ্ট পাবে। তোমার কষ্ট দেওয়ার দরকার নেই, তুমি শুধু আল্লাহর উপর ভরসা করো, কারণ তুমি তো সঠিকভাবে তাকে পছন্দ করতা, তুমি তো তার লাইফ নিয়ে চিন্তা করতা, তুমি তো তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতা। যেহেতু তাতেও তার হচ্ছে না, তার আরো ভালো দরকার হবে, যেতে দাও, যেতে দাও। 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে দেখো, দেখা হবে। পালিয়ে কোথাও কেউ যেতে পারে না, দেখা হবে। আজকে হোক, 2 বছর পরে হোক, দেখা হবেই। সেই দিন যেন তুমি এমন একটা পরিস্থিতিতে থাকো, সে যেন তাকিয়ে দেখে যে আমি জীবনে সবচাইতে বড় একটা জঘন্যতম অপরাধ করছি, সেই অপরাধের কোনো ক্ষমা নেই। সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে হবে প্রতিবাদ। আমি ঝগড়া করে কোনো প্রতিবাদ করতে চাই না কারো সাথে। এই কমিটমেন্ট করো, তুমি কাজের মাধ্যমে প্রতিবাদ করবা। আমি মনে করি ভাই, প্রত্যেকটা ব্যক্তি তুমি সাকসেস হও, প্রত্যেকটা বোন তুমি সাকসেস হও, সাকসেস হয়ে দেখাও তুমি কি পারো, তুমি দেখাও তুমি কি পারো। আশা করি তুমি যখন সাকসেস হয়ে যাবা, তখন সে বারবার তোমার দিকে আসার চেষ্টা করবে। তখনই তো শান্তি। যে তোমাকে ছেড়ে চলে গেছে, ছেলে হোক বা মেয়ে হোক, তখনই তো তোমার শান্তি আসবে মনের ভিতরে, যে একদিন চলে গেছিলি, আজ তুই আমার এখানে আসছস, আলহামদুলিল্লাহ। সেই দিন তোমার সাকসেস। এজন্য কাজের মাধ্যমে আমরা প্রতিবাদ করব, পারবো, সবাই পারবো। কনফিডেন্স নিয়ে বলো, তোমার ব্রেনকে বলো আমি পারবো, আমি সাকসেস হতে পারবো, আমি সাকসেস হতে পারবো, পারবো, পারবো। যেই মানুষ ভুল স্বীকার করতে জানে না, ওর চাইতে ও মানুষের কাতারে পড়ে না, ও জানোয়ার। তুমি সেই হিসেব করে নাও, ও একটা জানোয়ার। কারণ যে ভুল স্বীকার না করে, ভুলটাকে ভুলভাবে ব্যাখ্যা করে তোমাকে স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করে, ও জানোয়ার, ও তোমাকে ইউজ করতেছে। আমি চাই তুমি এখান থেকে বেরিয়ে আসো। কষ্ট হবে, তুমি বিনোদন করো, কষ্ট করো, ফ্যামিলিকে সময় দাও, বন্ধু বান্ধব, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দাও, যদি মেয়ে হও মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও। কখনোই মনে রাখবা, কোনো দিন ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে না উদ্দেশ্য ছাড়া। কোনো উদ্দেশ্য ছাড়া কোনো ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে না। আমরা সাকসেস হব। কনফিডেন্স নাও, আত্মবিশ্বাস রাখো, তুমিই সাকসেস হবা, তুমিই সাকসেস হবা। এই বিশ্বাস নিজের প্রতি রাখো।